দর্শক, গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরোচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করা হচ্ছে। এ বিষয়ে তথ্য জানাতে আমাদের সাথে পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এই কর্মসূচি নিয়ে কি বলছেন সেখানকার মানুষ? এরপর আর কি কি কর্মসূচি রয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি যে বর্বরোচিত হামলা হয়েছে এবং যে আগ্রাসন, এর প্রতিবাদে আজ রাঙ্গাবালিতে বিক্ষোভ মিছিল এবং পথসভা করা হবে। ইতিমধ্যেই রাঙ্গাবালির বাহেরচর বাজারের যে মসজিদটি রয়েছে কেন্দ্রীয়, সেই মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হতে যাচ্ছে এবং এই মিছিলটি আজকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। আপনি দেখছেন যে তৌহিদি জনতার ব্যানারে কিন্তু বিভিন্ন মানুষ এই মিছিলে অংশ নিয়েছে। তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল থেকে বর্বরচিত ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানো হবে এবং ফিলিস্তিনি নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনির দাবি উঠে আসবে এই প্রতিবাদের মাধ্যমে। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হবে এই সমাবেশের মাধ্যমে। পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেওয়ার আহ্বান জানানো হবে এই কর্মসূচির মাধ্যমে। আমরা এই কর্মসূচিতে আরো কি কি দাবি তুলে ধরা হবে সে প্রসঙ্গে একটু জানতে চাইবো একজন অংশগ্রহণকারীর কাছ থেকে। আসলে আজকে এই সবার মাধ্যমে আপনারা কি কি দাবি তুলে ধরছেন? ধন্যবাদ। আমরা এই গাজাবাসীর পক্ষ থেকে, আমাদের প্রিয় ভাই বোনের পক্ষ থেকে আমরা সারা বিশ্বের কাছে, জাতিসংঘ সহ সমস্ত মানবতার কাছে আমরা আমাদের হিউম্যানিটিকে আবার জাগিয়ে তোলার আহ্বান জানাচ্ছি। এই বিশ্বে মানবতার শেষ পর্যায়ে চলে গেছে। রাফা এবং গাজায় মানুষের সর্বশেষ অবস্থায় পৌঁছে গেছে। একটা মানুষের বসবাসরত একটা বাসস্থান নাই, একটা মানুষের সর্বশেষ আস্থার জায়গা হসপিটাল, সেই হসপিটালকেও পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সহ জার্নালিস্ট সকলকে হত্যা করেছে। সেই হত্যার প্রতিবাদে আমাদের ভাই বোনদের বাঁচানোর জন্য আমাদের রক্তকে নতুন করে আমরা স্বাধীন করতে চাই। এই ফিলিস্তিনকে আমরা নতুন করে স্বাধীন করতে চাই। যেই বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে আজকের এই ফিলিস্তিনের এই দুরবস্থা, সেই ফিলিস্তিনের আজকে লাস্টেস্ট অবস্থানে চলে আসছে। আমরা সেই বেলফোর ডিক্লারেশনকে লাথি মেরে নতুন করে ইসরায়েলকে শেষ করে ফিলিস্তিনকে আমরা স্বাধীন করব। এই ভূমিতে ইসরায়েলের ইহুদিদের রক্ত পিপাসু সন্ত্রাসীদেরকে শেষ করে ইনশাল্লাহ আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আমরা শেষ করব আমাদের কর্মসূচি। তবে আমরা ওআইসি, মুসলিম লীগ সহ স্পাইনলেস যত অর্গানাইজেশন আছে সবাইকে আমরা লাথি মেরে মিলিটারি অ্যালিয়ান্স গঠনের ঘোষণা দিচ্ছি অচিরেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন যে আসলে ইসরায়েলি গাজার যে গণহত্যা, তার প্রতিবাদে কিন্তু কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। এই ছিল রাঙ্গাবালি থেকে আমার কাছে সর্বশেষ। কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।